আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বড় বড় শলা চিংড়ি মাছ রান্না করব। তার জন্য দেখুন, এখানে কিন্তু 1 কেজির একটু কম মাছ আছে। মাছগুলো কিন্তু অনেকটাই বড়, কিন্তু হয়তোবা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু পুরুষ মাছ, তার জন্য এটায় ডিম নেই। আর দেখুন, প্রত্যেকটা মহিলা মাছে কিন্তু ডিমে ভরা, কারণ এই সিজনটাই মাছের ডিম হয় এই চিংড়ি মাছের। আর বর্ষার সিজনে কিন্তু সেই বাচ্চাগুলোই মানুষ ধরে নেয়। তারপর দেখুন, এই যে দেখুন, একটা ঠ্যাং কিন্তু কত বড়, চিংড়ি মাছের পা। এটাও কিন্তু কিনে নিয়ে এসেছে, এটা কিন্তু নদীর মাছ। মাছগুলো কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, মাঝখানের রগটাও কিন্তু ফেলে দিয়েছি। এখানে কিন্তু একটা কালো রগ থাকে। তারপরে দেখুন, মাথার কাছে কিন্তু একটা ময়লার থলি থাকে। সব কিছু ফেলে দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বড় বড় মাছ, খোসা কিন্তু অনেক শক্ত, তার জন্য ফেলে দিয়েছি, একটু রাখিনি। তারপর কিন্তু একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে এখন আমি ভেজে নিব। একবার নদীর টাটকা টাটকা ফ্রেশ মাছ। মাছগুলো একটু ভেজে নিলে তাহলে খেতে একটু ভালো লাগবে। আর যাদের পছন্দ নয় তারা কষিয়েও রান্না করতে পারেন। আমি একটু ভেজে নিব। আমি কিন্তু মোবাইলটা হাতে ধরেছি, তার জন্য একটু কাঁপাকাঁপি করে, তার জন্য দুঃখিত। দেখুন, মাছটা কিন্তু আমার দোনো সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু অত একটা কড়া করে ভাজিনি। এখন কিন্তু এখানে আমি ওই তেলের ভিতরই কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে কিন্তু ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি বাকি সব মশলা দিয়ে দিব, তার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব এর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে আদা রসুন দিয়েও কিন্তু ভেজে নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি, মানে হাতে ধরে, তার জন্য দেখাইনি। আর সবাই তো রান্না করতে পারে। তারপর দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমি হাতে নিয়ে যে ভিডিও করছি, তার জন্য কিন্তু মোবাইলটা একটু কাঁপাকাঁপি করতেছে, যেহেতু আমার মাটির চুলায় পাতা দিয়ে জাল দিতে হয়, তারপরে আবার মোবাইল হাতে ধরা, আবার মশলা দিতেছি, তার জন্য কিন্তু একটু কাঁপতেছে। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন, আজকের এই ভিডিওটা। তারপর দেখুন, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখানে শুধু আমি জিরা বাটা দিইনি, তাছাড়া কিন্তু সব কিছুই দিয়েছি, সব মশলাই, আর গরম মশলাও দিইনি। তারপর দেখুন, এখানে কিন্তু আমি মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এখানে আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটা ফোটার অপেক্ষা করব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপরে দেখুন, ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে রান্না করে নিব। আমি এখানে একটু ঝোল রাখবো না। আর মাছটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। এটা যেহেতু নদীর টাটকা ফ্রেশ মাছ, নদীর মাছের তুলনা তো অন্য কোনো কিছুর সাথেই হয় না। দেখুন, মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।